হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। সো ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ উইথ লাইফ উইথ শোষ। সো এইখানে হচ্ছে আমার ছেলের অন্নপ্রাশনের ব্লগ। সো এখানটা আমি একটা বেশ সুন্দর পায়থানি শাড়ি পরেছিলাম। এই শাড়িটা আমার শাশুড়ি মা শনি সিংনাপুর থেকে কিনে নিয়ে এসেছিলো। সো আমার মা বাবা চলে এসেছিলো আমাদের বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে। এখান থেকে আমরা যাব আশ্রম আর আমার ছেলের হবে অন্নপ্রাশন। সো এই সময়টা আমার ছেলেটার বয়স ছিল 5 months অ্যারাউন্ড। যেহেতু ওর দাঁত উঠবে করছিলো, তো ওই বেলায় কি আমরা মুখে ভাতটা করে দিলেই হয়। আমার শ্বশুর বাড়িতে খুব বিরাট করে এই ফাংশনটা হয় না, বিকজ অফ কিছু কিছু রিজনস, যেখান কি মানে কিছু অঘটন ঘটে গেছিলো এর আগে মানে আগের কোনো একটা জেনারেশনে। তার জন্য এটা বিশাল বড় করে ইভেন্ট হয় না, কিন্তু আমার বাবার বাড়িতে এটা বিশাল বড় একটা ইভেন্ট হয়। যারা জানবেন অলরেডি, অন্নপ্রাশন একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট অফ লাইফ, যেহেতু প্রথম অন্ন মুখে বাচ্চার যায়। সো এই আমার ভাই চলে এসছে এখানে। আমার ভাই মামা হিসেবে ওকে ফার্স্ট পায়েসটা খাওয়াচ্ছে। এবার যেহেতু বিশাল বড় করে হয় না, তাই আশ্রমে আমরা একটা প্রসেস থাকে, ওখানে বলে দিলে ওরা প্রথম অন্নপ্রাশনের পুরো খাওয়ার প্লেটটা সুন্দর করে সাজিয়ে দিয়ে দেয়। আর যেহেতু আমার বাড়িতেও নিয়ম রয়েছে যে রুপোর বাটি চামচ বা এইভাবে খাওয়ানো হয়, তাই আমার বাবার রুপোর বাটি চামচ নিয়ে এসেছিলো। আর ওই খাবারগুলো ওতে করে মানে পায়েসটা ওতে মুভ করে দিয়েছিল, আর ওইটা দিয়ে খাওয়ানো। সো এখানে আমরা অনেক কিছু প্ল্যানও করেছিলাম, মানে আমার বাবা আমি প্ল্যান করেছিলাম যে মোমোর মামা ভাতটা নাহলে আমরা মেদিনীপুরে ভালো করে বড় করে করতে পারবো, তাহলে ওখানে আমাদের গ্রামের অনেক লোক আসতে পারবে। কিন্তু তাতেও প্রবলেম হয়ে গেল, বিকজ বাবা আর মায়ের দুজনেরই তখন শরীরটা বেশ ভালো যাচ্ছিল না। বাবারটা এতটাই ভালো চলছিল না যে কি, তারপরে এইসব ভিডিও তো আমি ইউটিউব বা কোথাও ফেসবুকে তুলে ধরি না, কিন্তু ফিজিক্যালি তখন অনেক কিছু চলছিল ওই টাইমটা। এই যে ভিডিওতে বাবা বসে এখন খাওয়ালো, এর ঠিক 2 সপ্তাহ আগে বাবা হসপিটালে 1 উইক অলরেডি অ্যাডমিট ছিল বিকজ অফ ডিফারেন্ট হেলথ ইস্যুস। তখন বাবার আবার একটা শিডিউল ছিল সার্জারি, তাই জন্যে আমরা বললাম এগুলো নিয়ে আর বেশি ঘাটাঘাটি করতে হবে না। আদির সময়ও করতে পারা যায়নি, যেহেতু তখন কোভিড ছিল। তো 2021 ডিসেম্বরে আদির সময় করা হয়েছিল, তখন তো ভাই এসে ওকে মুখে ভাত দিতেও পারেনি। বাট হ্যাঁ, যতটা যা পসিবল তা করা হয়েছে। সো এখানে ভিডিওতে যেভাবে আপনি দেখতে অলরেডি পাচ্ছেন, সো দেখতে থাকো। যেখানেও এক্সপ্লেনেশন দরকার আমি সেখানটা বলবো। আর এটা খুবই একটা মেমোরেবল মেমোরি, সো আমি এই ভিডিওতে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। কিপ ওয়াচিং। এখানে যেমন দেখলেন সবাই এক একবার করে খাওয়ালো, এক একবার বা 3বার করে খাওয়ালো, আর ওইভাবে উলু আর শঙ্খ বাজানো হয়েছিল। এবারে আমার চান্স আসলো ওকে খাওয়ানোর, তো আমি ওকে 3বার খাইয়েছি। বেশ খুব ভালো লাগছিল, খুবই একটা বড় মোমেন্ট, বিকজ হি ওয়াজ গোয়িং টু টার্ন 6 months অলরেডি। সো অবভিয়াসলি যে কোনো মায়ের জন্য এটা একটা খুব বড় দিন, যেখানটা তোমার ছোট্ট একটা বেবি জাস্ট যে কিছুদিন আগেই হয়েছে, 6 মাসের মতো হতে যাচ্ছে। তো প্রথমবার খাওয়ানোর ফিলিংটা খুব ডিফারেন্ট। আমার হয়তো মোমো দ্বিতীয় সন্তান, কিন্তু আদিকে নিয়েও আমার খুব এক্সাইটমেন্ট, সেম এক্সাইটমেন্ট আমি মোমোকে সাথেও ফিল করি।
বাট অবভিয়াসলি ওই দিক দিয়ে বললে আদি ইজ ভেরি স্পেশাল বিকজ এভরিথিং ইজ ফার্স্ট উইথ হিম, বাট মোমোর রিয়াকশনস আর অলসো ভেরি কিউট। আচ্ছা, এখানে যে তত্ত্ব ট্রেটা দেখছো, এটা আমার বাবা নিয়ে এসেছিলো। এই ট্রেটায় ছিল হচ্ছে ফিডিং বাউল, ফিডিং বটল, আর একটা সিলিকন বিব, আর দুটো সেট জামা। আর এখানটা খুব স্পেশাল ছিল, যেটা বাবা ভালোবেসে নিয়ে এসেছিলো, সেটা হচ্ছে জগন্নাথ ঠাকুরের একটা লকেট গোল্ডের, আর একটা সিলভার বাটি আর চামচ। এই জগন্নাথ ঠাকুরের যে লকেট, এর পিছনে একটা গল্প রয়েছে। সেটা হচ্ছে যে কি, মোমো যখন আমার পেটে ছিল, তো আমার প্রেগনেন্সিটা বেশ কমপ্লিকেটেড ছিল। আর ওই সময় মা বাবারা গেছিলো পুরী জগন্নাথ টেম্পলের কাছে। ওইখানটায় ওরা মানে মান্যত করেছিল, আর অনেক কিছু যেমন প্লেজ করে ওখানটা একটা ফল তুমি সারা বছর খেতে পারবে না অ্যান্ড অল। তো সামওয়্যার অর দি আদার, বিকজ এই প্রেগনেন্সিটা ফাইনালি প্রপারলি হলো আর মোমোর জন্মও হয়ে গেল, তাই জন্য মোমোর জন্য বাবা ওই ঠাকুরের লকেটটা নিয়ে এসেছিলো, জগন্নাথ ঠাকুরের লকেটটা। সো ভিডিও ভালো লাগলে, আর হ্যাঁ, এগুলো সব অঞ্জলি জুয়েলার্স থেকে কেনা হয়েছিল, খুবই ভালো ছিল আইটেমগুলো। সো ভিডিও ভালো লাগলে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং।